আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসকে এক ক্লিকেই রিসেট করা যায়। সেই সমস্ত প্রসেসটি আমরা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। চলুন শুরু করি। তার আগে ভিডিওটি যদি হেল্পফুল হয় লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন। সো লেটস বিগিন। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটিকে লগ ইন করব এবং এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটিকে প্রথমেই ভিজিট করব। তো আমি আমার ওয়েবসাইটটিকে ওপেন করে নিচ্ছি নিউ ট্যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রোকেন একটি ওয়েবসাইট আমাদের এখানে শো করতেছে। তো আমরা এই ওয়েবসাইটটিকে কমপ্লিট রিসেট করে আমরা নতুন একটি ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে তৈরি করব। তো সেজন্য আমরা চলে যাব ড্যাশবোর্ডে এবং এই ড্যাশবোর্ড থেকে আমরা প্লাগইনস নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইন এটিতে ক্লিক করে দেব। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর রাইট সাইড থেকে এখানে আমরা লিখে দেব ডাব্লিউপি রিসেট। তো আমি লিখে দিচ্ছি ডাব্লিউপি রিসেট। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের ডাব্লিউপি রিসেট প্লাগইনটি চলে এসেছে। তো জাস্ট আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তার আগে নিচে দেখতে পাচ্ছেন ওয়েব ফ্যাক্টরি লেখাটি, আপনি বাই ওয়েব ফ্যাক্টরি লেখাটি দেখে নেবেন। এরপর আমরা ইনস্টল নাও যে বাটনটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করে আমরা ইনস্টল করে নেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো এটিকে আমি ডিসমিস করে দিচ্ছি। স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাব্লিউপি রিসেট নামের প্লাগইনটি চলে এসেছে। তো এটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন টুলস নামের একটি অপশন, এই অপশনটিতে হোভার করে রাইট সাইডে দেখতে পাচ্ছেন ডাব্লিউপি রিসেট নামের একটি অপশন। এখানে ক্লিক করেও আপনি ডাব্লিউপি রিসেটের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন, অথবা আমরা যেখানে ইনস্টল করে রেখেছি এখান থেকে ওপেন ডাব্লিউপি রিসেট টুলস এটিতে ক্লিক করলেও আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারবো। তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি। তো এই ড্যাশবোর্ড থেকে আমরা প্রথমেই রিসেট অপশনটি এটিতে আমরা সিলেক্ট করে দেব। যেহেতু আমরা রিসেট করব ওয়ার্ডপ্রেসটিকে, তো আমরা এই রিসেট অপশনটি সিলেক্ট করে দেব। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন রিসেট সাইট নামের একটি অপশন, সাইট রিসেট। তো এখান থেকে আমরা নিচের দিকে যে চেকমার্ক বক্সগুলো দেখতে পাচ্ছি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট কারেন্ট থিম এক্সট্রা চাইল্ড। তো আমার ক্ষেত্রে এখানে এক্সট্রা চাইল্ড থিম চলে এসেছে। আপনার ক্ষেত্রে যে থিমটি আপনার অ্যাক্টিভেট করা থাকবে সেটি দেখাবে। তো এটি চেকমার্ক করলে কি হবে, আপনার যে থিমটি কারেন্টলি অ্যাক্টিভেট করা আছে সেই থিমটি চেকমার্ক করা থাকলে রিঅ্যাক্টিভেট হবে, মানে রিসেট হওয়ার পর আবার পুনরায় এই থিমটি অ্যাক্টিভেট হবে। তো আপনি যদি এটিকে আনচেক রাখেন তাহলে থিমটি ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে নিচে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট ডাব্লিউপি রিসেট প্লাগইন। যে প্লাগইনটি দ্বারা আমরা এখন রিসেট করতেছি ডাব্লিউপি রিসেট, সেই প্লাগইনটিও এটি চেকমার্ক করে দিলে রিঅ্যাক্টিভেট হবে, আবার অ্যাক্টিভ থাকবে রিসেট হওয়ার পর। আর যদি এটি আনচেক থাকে তাহলে প্লাগইনটি ডিলিট হয়ে যাবে। ঠিক একইভাবে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিঅ্যাক্টিভেট অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইনস। আপনার ওয়েবসাইটে যতগুলো প্লাগইন আপনি ইনস্টল করে অ্যাক্টিভেট করে রেখেছেন সবগুলো প্লাগইন এখানে এটা চেকমার্ক করে দিলে সবগুলো প্লাগইন আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, রিসেট হওয়ার পর অ্যাক্টিভেট হয়ে যাবে। আর যদি এটিকে আনচেক রাখেন তাহলে এটি সবগুলো প্লাগইন ডিলিট হয়ে যাবে। তো এই সেটিংসগুলো করার পর আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ রাখা অতীব জরুরি। তো সেজন্য ব্যাকআপ রাখার জন্য আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ন্যাপশট নামের একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট স্ন্যাপশট নামের একটি অপশন। তো এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব ব্যাকআপ রাখার জন্য। তো আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে আমরা স্ন্যাপশটের একটি নাম দিয়ে দেব। আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আমি দিয়ে দিচ্ছি পোর্টফোলিও। এরপর জাস্ট নিচের দিকে ক্রিয়েট স্ন্যাপশট এটিতে আমরা ক্লিক করে দেব। এখানে আমরা ওকে ক্লিক করে দেব। এরপর আমরা উপরের দিকে চলে যাব। জাস্ট এটি হয়ে গেলে উপরের দিকে স্ন্যাপশট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা সিলেক্ট করে দেব।
তো আমি ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা যে স্ন্যাপশটটি তৈরি করেছি সেই পোর্টফোলিওর নামটি এখানে দেখাচ্ছে। তো এটির রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকশনস নামের একটি বাটন। তো এই অ্যাকশনস নামের বাটনটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর ডাউনলোড স্ন্যাপশট। এই ডাউনলোড স্ন্যাপশটে ক্লিক করলে আমাদের ডাউনলোড প্রসেসটি শুরু হয়ে যাবে। তো আমি এটিতে ক্লিক করে দিচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইট। জাস্ট আমরা এখানে ডাউনলোড ইটে ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইট সাইডে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফুল সাইটটি কমপ্লিট ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটিকে রিসেট করে নিতে পারবো যদি আমাদের প্রয়োজন হয়। তো আমরা চলে যাব রিসেট অপশনে। আমরা যেখানে ছিলাম, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেসটি রিসেট করব, এখান থেকে রিসেট অপশনে ক্লিক করে দেব। এরপর নিচের দিকে স্ক্রল করে সেই জায়গাতে আমরা চলে যাব যেখানে আমরা ছিলাম। তো এখান থেকে আমাদের প্রয়োজন মতো এটিকে চেকমার্ক আনচেক করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে আসব। এটি আমি পূর্বে এক্সপ্লেন করেছি। এখানে লিখে দেব টাইপ ইন রিসেট। এই জায়গাটার মধ্যে আমরা লিখে দেব ঠিক একইভাবে রিসেট কথাটি লিখে দেব আমরা এখানে। তো আমি লিখে দিচ্ছি রিসেট। এখানে ছোট হাতের অক্ষর দিয়ে লিখতে হবে, বড় হাতের অক্ষর লিখলে হবে না। তো জাস্ট এভাবেই এখানে লিখে দিতে হবে। লেখা হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে রিসেট সাইট নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে রিসেট ওয়ার্ডপ্রেস এটিতেও আমরা ক্লিক করে দেব। তো এবার দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি রিসেট হচ্ছে। জাস্ট আমরা একটু অপেক্ষা করব। কমপ্লিট। দেখতে পাচ্ছেন আমাদের সাইটটি রিসেট হয়ে গেছে। তো আমরা আমাদের পূর্বের ওয়েবসাইটটি আমরা একটি নিউ ট্যাবে ওপেন করে রেখেছিলাম, আপনারা দেখেছেন। সেই ট্যাবে আমরা চলে যাব। তো আমরা এখান থেকে জাস্ট আমরা এই ওয়েবসাইটটিকে এখান থেকে রিলোড মেরে দেব। তো আমি রিলোড মেরে দিচ্ছি। জাস্ট উপরে থেকে রিলোড মেরে দেব। এবার দেখতে পাচ্ছেন আমাদের কমপ্লিট ওয়েবসাইটটি রিসেট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসটি রিসেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসের যে থিম থাকে, ফ্রি থিম, সেই থিম কিন্তু আমাদের এখানে চলে এসেছে। তো এভাবে চাইলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি রিসেট করে নিতে পারেন নতুন একটি সাইট তৈরি করার জন্য। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।